আসিফ খান, তাহলে কি মানে এই রাজনীতি স্বাভাবিক অবস্থানে না আসা পর্যন্ত গুপ্ত রাজনীতির অবসান ঘটবে না, চলতেই থাকবে? দেখুন, মানে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, এটার পেছনে একটা কারণ আছে, যে যেটা আপনি বললেন যে অ্যাবসলিউটলি রাইট, দ্যাট আওয়ামী লীগের ভোট তো দুই দলই হচ্ছে গিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের ভোট ভাগ হয়েছে। এবং আমরা বিভিন্ন গবেষণায় যেটা দেখেছি, আমরা নিজেরাও কিছু গবেষণার সাথে করেছি, সেটাতে দেখেছি যে আওয়ামী লীগের ভোটের একটা ভালো অংশ বিএনপির দিকে গেছে। খুব সম্ভবত বিএনপির একটা আইডিয়া যেটা থাকতে পারে যে এসেনশিয়ালি আওয়ামী লীগের ভোটরা বা আওয়ামী লীগের ভোটাররা জামাত চুজ না করে তারা হচ্ছে গিয়ে প্রবাবলি লেসার অফ দ্য টু ইভিলের মধ্যে তারা বিএনপিতেই যাবেন, সো বিএনপিকে নিষিদ্ধ করলে আমার জন্য সুবিধা হবে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট তারা এটা করছে। একই পদ্ধতি খুব সম্ভবত এনসিপিও নিচ্ছে, যে এনসিপি মনে করছে যে তাহলে এই ভোটগুলো আমাদের নিয়ে আসে। এইখানে আমার কাছে যেটা মনে হয় যে ভোটিং বিহেভিয়ারের বেশ কিছু স্টাডিতে কিছু জিনিস দেখা যায় কি, আমার মনে হয় এই পলিসিটা ব্যাকফায়ার করবে। কেন ব্যাকফায়ার করবে আমি বলি, যে মানুষের ভোটিং ডিসিশনের পেছনে না মানুষ সবসময় র্যাশনালি ডিসিশন নেয় না, যে আমার এলাকায় এই এমপি এবার ভালো, এইটার বেসিসে এটা একটা ফ্যাক্টর। কিন্তু মানুষ অনেক সময় তার প্রিডিসপোজিশন থাকে, যে আমার একটা পার্টিকুলার আইডিয়ার প্রতি, আইডিওলজির প্রতি বা একটা দলের প্রতি আনুগত্য থাকে। এই আনুগত্য একটা ভোটে আপনি সেটাকে ইসে করতে পারেন, মানে সেটাকে হচ্ছে কি আপনি ছেড়ে দিতে পারেন, যাচ্ছে ঠিক আছে এইবার আমি ইসেকে দিলাম, কিন্তু এটা পার্মানেন্ট না। এইবার যারা আওয়ামী লীগের ভোটাররা দিয়েছে তারা অনেকেই হয়তো এই আশায় দিয়েছে যে বিএনপি আসলে হয়তো আওয়ামী লীগের ফেরার কোনো রাস্তা তৈরি হবে বা অপরচুনিটি তৈরি হবে, বা অন্য কোনোভাবে এইবার আসলে আমি হয়তো শান্তিতে থাকতে পারবো, জামাত আসলে হোয়াট এভার ইট ইজ। এই জিনিসটা বারবার হবে না। প্রিডিসপোজিশনের যে ভোটার, সে কিন্তু হচ্ছে গিয়ে যেটা করে, তার যদি পছন্দের দল এসে না থাকে, সে যেটা করে সে বাসায় বসে থাকে। এইবারও আপনি, আমরা যে অফিসিয়াল হিসাব যেটা 59%-এর মতো, তার মানে হচ্ছে আপনি যদি 2001-এর সাথেও মিলান, 2001-এ 75%, তার মানে অ্যাটলিস্ট 16% পিপল এখানে অনুপস্থিত, ভোট দিতে আসেনি। আপনি যদি 2008-এর সাথে মিলান, যেখানে 86%, তাহলে তো হচ্ছে আরও 11% এক্সট্রা ভোট দিতে আসেনি। যদি আপনি এইভাবে আশায় রাখেন যে আমি এই দলের ভোটারকে এইভাবে ভাগ করে নিব, তাহলে দের ইজ আ পসিবিলিটি নেক্সট ইলেকশনে ভোটিং পার্সেন্টেজ দেখলে আমরা বুঝবো যে প্রিডিসপোজিশনের যে ভোটারটা তারা আসলে বিএনপিতেও যাচ্ছে না, জামাতেও যাচ্ছে না, তারা হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইস্যুতে চলে গেছে। সেটা ওভারঅল ডেমোক্রেসির যেই স্বাস্থ্য বলি বা যেটাই বলি, সেটার জন্য হচ্ছে গিয়ে খুব একটা ভালো হবে না। দ্বিতীয়ত, আমি জানি না সময় আছে কিনা, যে দল নিষিদ্ধ করার আরেকটা ব্যাপার আছে, সেটা যদি সময় থাকে তাহলে একটু পরে আবার আসি।